আপনার সন্তান কি রাত ১২টা-১টা পর্যন্ত জেগে থাকে? চলুন জেনে নেই কেন বাচ্চাদের দেরি করে ঘুমাতে যাওয়া এতটা ক্ষতিকর। আজকে আমি আপনাদের এমন কিছু তথ্য জানাবো যা হয়তো আপনি আগে জানতেন না। অনেক বাবা-মাই ভেবে নেন যে বাচ্চারা রাতে জেগে থাকলে সমস্যা কোথায়? ঘুম তো ঘুমই। একটু দেরি করে ঘুমালে সমস্যা কোথায়? এবং সেই জন্য বাচ্চাদেরকে রাত জেগে থাকতে অ্যালাউ করেন বা বাচ্চাদেরকে ঘিরে আর্লি ঘুমানোর একটা ডিসিপ্লিন তৈরি নিয়ে খুব বেশি বদার্ড ফিল করেন না। চলুন জেনে নেই বাচ্চাদের আর্লি ঘুমানো কেন এত জরুরি এবং ওরা যদি রাত জেগে থাকে বেশি তাহলে ওদের কি কি ক্ষতি হতে পারে। প্রথমেই বলি, আমাদের হিউম্যান বডি হচ্ছে একটা ঘড়ির মতো, বা আমাদের হিউম্যান বডিতে এক ধরনের অটোমেটিক ঘড়ি আছে যেটা ইংরেজিতে বলে সার্কেডিয়ান রিদম, যা আমাদের বুঝতে সাহায্য করে কখন দিন, কখন জেগে থাকতে হবে, কখন ঘুমাতে যাওয়ার সময় হয়েছে, আর কখন ব্রেনে সেই ঘুমের হরমোনটা রিলিজ হবে, যার নাম মেলাটোনিন। ঠিক বড়দের মতোই বাচ্চাদের বডিতেও সেই সার্কেডিয়ান রিদম আছে, বা ওদের বডির মধ্যেও এক ধরনের ঘড়ি আছে ঠিক আমাদের মতো। বাট বাচ্চাদের বডির সেই ঘড়িটা বড়দের তুলনায় অনেক বেশি সেন্সিটিভ। সেই জন্য বাচ্চারা যখন অনিয়মিত ঘুমায় বা রেগুলার দেরি করে ঘুমাতে যায়, তখন ওদের বডির মধ্যে যে ঘড়িটা আছে সেটার ভিতরে একটা গরমিল তৈরি হয়, যার ফলে ঘুমের জন্য যে হরমোনটা প্রডিউস হয় ব্রেন থেকে, মেলাটোনিন, সেটা আর ঠিক মতো প্রডিউস হয় না। যখন মেলাটোনিন প্রডিউস হয় না ঠিক মতো, সেটা বাচ্চার ব্রেনে এবং শরীরে বিভিন্ন ওয়েতে নেগেটিভলি প্রভাব পড়ে। সেটা আমরা ওদের আচরণে বা বিভিন্ন শারীরিক অসুস্থতার মধ্যে দেখতে পাই। যেমন বাচ্চার ভিতরে অনেক বিরক্তি বেড়ে যায়, অল্পতে রেগে যায়, বাচ্চার মাথা ব্যথা থাকে, টায়ার্ড থাকে এবং অন্যান্য শারীরিক অসুস্থতাও চলে আসে একই সাথে। এছাড়াও একটি শিশুর যখন পর্যাপ্ত পরিমাণে ঘুম না হবে, তখন বাচ্চাদের ব্রেনের মধ্যে যে থিঙ্কিং পাওয়ারটা থাকে এবং ইনফরমেশন প্রসেসিং পাওয়ারটা থাকে, সেটাও আস্তে আস্তে কমে যায়, যার কারণে ওদের যে কোনো ইনফরমেশন নিয়ে শিখতে এবং বেটার ওয়েতে পারফর্ম করতেও অনেক কষ্ট হয় বা অনেক স্ট্রাগল করে। এই বিষয়টি নিয়ে অনেক সাপোর্টিভ গবেষণা রয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে যে বাচ্চার বয়স অনুযায়ী ওরা যদি পর্যাপ্ত পরিমাণের স্লিপিং আওয়ার্স পায়, সেই বাচ্চাদের থিঙ্কিং ক্ষমতা বা চিন্তা করার ক্ষমতা শক্তি, মনোযোগ ক্ষমতা শক্তি অনেক বেশি কম্পেয়ার টু অন্য বাচ্চারা যারা ঠিকমতো ঘুমায় না বা যাদের ল্যাক অফ স্লিপিং আছে। ওদের মধ্যে দেখা গেছে খুব অল্পতে রাগ হয়ে যাওয়া, অল্পতে অমনোযোগী হওয়া এবং কন্টিনিউয়াস ক্লান্তি। একটা শিশুর পর্যাপ্ত পরিমাণ ঘুম না হলে আরও একটি প্রবলেম হয়, সেটা হচ্ছে বাচ্চার হরমোন সমস্যা এবং গ্রোথ হরমোনের প্রবলেম। গ্রোথ হরমোনটি মেইনলি বাচ্চারা যখন ঘুমিয়ে থাকে, বিশেষ করে গভীর ঘুমের মধ্যে থাকে, তখন বেশি করে প্রডিউস হয়, এবং একটা বাচ্চা যখন ঘুমের ডেপথটা ঠিক মতো না পাবে, সেখানে এই হরমোন প্রোডাকশনের এবং রিলিজে অনেক বাধা সৃষ্টি হয়, এবং বাচ্চা যখন দেরিতে ঘুমাতে যায় তখন স্বাভাবিকভাবেই যে ডিপ ঘুমের অবস্থায় যে সময় এই হরমোনটা অ্যাকচুয়ালি রিলিজ হওয়ার কথা ছিল, সেই সময়টুকু কমে যাওয়ার কারণে হরমোন রিলিজটা বা প্রোডাকশনটাও আস্তে আস্তে কমে যায়, কারণ সেই হরমোন প্রোডাকশনের সময়টা ওভারঅল কমে যায় বাচ্চা পর্যাপ্ত পরিমাণে ডিপ ঘুমাতে পারে না বলে। এবং যেহেতু গ্রোথ হরমোনটা ঠিকমতো রিলিজ হচ্ছে না, সেই কারণে বাচ্চার গ্রোথও আস্তে আস্তে কমে যায় বা স্লো হয়ে যায়। একটা বাচ্চার ঘুম কম হলে শুধুই যে ওর মেজাজ, মুড বা ফোকাসেই প্রবলেম হয় তা কিন্তু নয়। একটা বাচ্চার ঘুমের স্বল্পতা হলে বাচ্চার ইমিউন সিস্টেমেও খুব নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে থাকে। মিনিং, একটা মানুষের যখন ইমিউন সিস্টেম উইক থাকবে, দুর্বল থাকবে, তখন সে মানুষটা খুব বারবার ঘন ঘন অসুস্থ হওয়ার প্রবণতাও বেড়ে যাবে। অল্প কিছুতেই বাচ্চাটি বা মানুষটি দুর্বল হয়ে পড়বে, অসুস্থ হয়ে পড়বে। বাচ্চাদের যদি কন্টিনিউয়াস দেরিতে ঘুমাতে যাওয়ার অভ্যাস গড়ে ওঠে, তখন বাচ্চাদের নিজেদের আবেগ কন্ট্রোল করার যে ক্ষমতা শক্তি থাকে, সেটাও আস্তে আস্তে কমে যায়।
এবং সেই জন্য দেখা যায় যে অনেক বাচ্চাই শুধু খিটখিটেই নয়, অল্পতেই আপসেট হয়ে পড়ে, অল্পতেই কান্না করে দেয় ইত্যাদি। এবং এই অভ্যাস যদি বড় হয়েও কন্টিনিউ করতে থাকে, তখন ঘুমের অভাবে একটা মানুষের মধ্যে বিভিন্ন ধরনের ডিপ্রেশন এবং উদ্বেগ তৈরি হয়, যেটা লং রানে গিয়ে অনেক সিরিয়াস কিছু হতে পারে। সেই জন্য অ্যাজ আ প্যারেন্ট আমাদের লক্ষ্য করতে হবে এবং খেয়াল রাখতে হবে যে আমাদের বাচ্চার বয়স অনুযায়ী ওরা যাতে পর্যাপ্ত পরিমাণ ঠিকমতো ঘুমাতে পারে, এবং সেটার জন্য সে ডিসিপ্লিনটা আমাদের প্যারেন্টসদেরই গড়ে তুলতে হবে। কারণ ভালো ঘুম মানে সুস্থতা এবং ভালো ভবিষ্যৎ। ভালো থাকুন।